নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে পশ্চিমবঙ্গের প্রায় 26,000 কিছু শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদের আর চাকরি নেই। তো তাদের নানা ধরনের আন্দোলন চলছে গোটা রাজ্যে, এবং বিভিন্ন জায়গায় ওনারা প্রতিবাদ করছেন। কোথাও ডিএম অফিসে করছেন, কোথাও এসএসসি ভবনের সামনে, বিভিন্ন জায়গায়। তো সেটা নিয়ে এর আগে এসএসসির প্রতিনিধি এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কিছু ওই চাকরিহারা মানে যে প্রতিনিধি দল, তাদের একটা বৈঠক হয়েছিল। তাতে এটা জানানো হয়েছিল যে এসএসসি 21 তারিখে, কারণ 17 তারিখে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং রয়েছে, মানে ছিল, যেটা পেরিয়ে গেছে অলরেডি। তো 21 তারিখে এসএসসি থেকে যোগ্য এবং অযোগ্যদের একটা লিস্ট বের করা হবে। যোগ্য এবং অযোগ্যদের এই কারণে লিস্ট বের করা হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি এর মধ্যে যোগ্য যারা রয়েছে, চাকরি কিন্তু সবারই চলে যাবে, এটা কিন্তু একদম কনফার্ম, কারোর চাকরি কিন্তু থাকবে না। এবং যদি কেউ তার মধ্যে যদি এসএসসি যোগ্যদের একটা লিস্ট বের করতে পারে, তো সেই যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন সেই স্কুলে গিয়ে, এবং বেতনও পাবেন। কিন্তু অযোগ্যদের কোনো চাকরি নেই, তারা কোনো কাজও করতে পারবে না। কিন্তু যারা যোগ্য, যে লিস্ট বেরোবে 31শে ডিসেম্বর পরে, তাদেরও কিন্তু চাকরি থাকবে না। তো মোটা কথা হচ্ছে যে চাকরি কিন্তু কারোরই থাকবে না 31শে ডিসেম্বরের পর পর্যন্ত। যদি এসএসসি এখন কোনো যোগ্যদের তালিকা বের করতে পারে, তো সেই যোগ্যদের তার মানে যতজন যোগ্য থাকবেন বা লিস্ট বের হবে, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন এবং কাজ করতে পারবেন, কিন্তু চাকরি কারোর তারপরে থাকবে না। আর এখন যদি এসএসসি কোনো যোগ্য অযোগ্যর মানে লিস্ট বের করতে না পারেন, তো কারোরই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকার কথা না, এবং থাকবেও না, তারা বেতনও পাবেন না। তো এটা নিয়ে আজকে যেটা, মানে আজকে না, গতকাল অলরেডি হয়ে গেছে, সোমবার দিন এসএসসি ভবনের সামনে চাকরিহারারা জড়ো হয়েছিলেন। সেখানে কিন্তু এসএসসি কোনো লিস্ট জারি করেনি। ওনারা বলছেন যে আরও কিছু আইনি সহায়তার জন্য ওনারা আলোচনা করছেন, তারপরে হয়তো ওনারা লিস্ট জারি করবেন। তো আমার যেটা মনে হচ্ছে, যদি লিস্ট জারিও করেন, যেটা আমার ব্যক্তিগতভাবে মতামত, যে লিস্ট এসএসসি খুব একটা সহজে জারি করতে পারবে না। কারণ যদি এসএসসির কাছে ওই ধরনের লিস্ট থাকতো বা জারি করার বা যদি সত্যিকারে আছে, আমি যদি ধরেও নিই যে ওনাদের কাছে লিস্ট আছে, তাহলে ওরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে সেটা জমা করতো। আর যদি নেই, তাহলে সেটা তো জারি করতেই পারবে না। আর যদি জারিও করে, তাহলে কিন্তু কিছু জনের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে, আর বাকিদের থাকবে না। তো সেক্ষেত্রে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে এসএসসি কিন্তু কোনো লিস্ট জারি করবে না। এইভাবে বাহানা করে বা বিভিন্ন আইনি জটিলতার মধ্যে কিন্তু এগুলো চলতে থাকবে, এবং এই আন্দোলন বিক্ষোভ কিছুদিন বাংলায় চলতে থাকবে, এবং বিভিন্ন জায়গায় পথ অবরোধ ইত্যাদি চলবে, যেটা এখন শোনা যাচ্ছে এসএসসি ভবনের সামনেও হচ্ছে। তো এই ধরনের হবে, কিন্তু আলটিমেটলি এর শেষ কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে খুব একটা কিন্তু যারা চাকরিহারা রয়েছেন, তাদের কিন্তু চাকরি যে থাকবে না 31শে ডিসেম্বর পরে, মানে এখনই চলে গেছে। যদি যোগ্য লিস্ট বেরায়, তো সেই যোগ্যদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে, মানে তারা বেতন পাবেন, কাজ করতে পারবেন। কিন্তু 31শে ডিসেম্বরের পরে কারুর কোনো যোগ্য অযোগ্য কারুর কোনো চাকরি থাকবে না, এটা একদম কনফার্ম। পরবর্তী ক্ষেত্রে যদি ওনারা পরীক্ষা দিয়ে পাস করে আবার মানে সঠিক প্যানেলের মাধ্যমে চাকরিতে জয়েন করেন, সেটা আলাদা জিনিস। কিন্তু এই যে 26,000 সামথিং চাকরিহারা যারা হয়েছেন, তাদের কিন্তু চাকরি কোনোভাবে থাকবে না। তো এই ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, যারা নেই এসএসসি কিভাবে একে হ্যান্ডেল করবে, বা চাকরিহারারাও কতদূর পর্যন্ত যেতে পারবেন। শোনা যাচ্ছে যে ওনারা বিভিন্ন ধরনের মানে অবরোধ করে রেখেছেন এসএসসি ভবনকে। তো আগামীতে বোঝা যাবে কোন পক্ষ অনড় হচ্ছেন বা কোন পক্ষ নমনীয় হচ্ছেন, বা কি ধরনের একটা মাঝখানে কোনো সমাধান বেরোয় কিনা। যদি বেরোয়, সেটা উভয়ের পক্ষেই ভালো। কারণ এখনো পর্যন্ত রাস্তাঘাটে যদি সব সময় প্রতিবাদ মিছিল ইত্যাদি হতে থাকে, সেটা সাধারণ মানুষেরও যেমন খুব সমস্যা হয়, যারা চাকরিহারা হয়েছেন তাদের ক্ষেত্রেও সমস্যা হয়। তো সেক্ষেত্রে দেখার রয়েছে। তবে আমার মনে হচ্ছে এটা কিন্তু খুব একটা সহজেই এর মীমাংসা কিন্তু সরকারের হাতেও নেই, বা এসএসসির হাতেও নেই। দেখা যাক আগামী দিনে সরকার কি ব্যবস্থা নেয় বা এসএসসি কি ব্যবস্থা নেয়, তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।